বিসমিল্লাহির রহমানির রহিম। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে সংবাদ বিষয়ক অনুষ্ঠান রিভিউ মাহফুজ আদনান রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগান এবং স্কয়ার মাল্টি সার্ভিস ইনকের সৌজন্যে ব্যবস্থাপনায় এবং BanglaNewsUS.com সুসময় গণমাধ্যমের সার্বিক তত্ত্বাবধানে আপনারা দেখছেন আমাদের সংবাদ পরিবেশনা অনুষ্ঠান। প্রতিদিনের মতো আজও আমাদের মাঝে এসেছে কিছু সংবাদ যা আপনাদের সামনে তুলে ধরছি। আজ 8 নভেম্বর 2025 রোজ শনিবার। ব্রিটিশ ও চীন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইবেট কুপারের সঙ্গে ফোনালাপ করেছেন। ফোনালাপে ওয়াং ই বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থির। চীন ব্রিটেন সম্পর্কও একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে। উভয় পক্ষের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং একটি সুস্থ ও পারস্পরিক কল্যাণকর স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কাজ করা। তিনি বলেন, চীন ও ব্রিটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। প্রধান উপদেষ্টাকে কথা বলার ক্ষেত্রে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপনে এ আহ্বান জানান রাজনাথ সিং। শুক্রবার 7 নভেম্বর এই গ্রুপের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে কথা বলা হয়েছে। রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। নেটোর বিরুদ্ধে সীমিত হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। জার্মান জেনারেল রাশিয়া যে কোনো সময় নেটোর ভূখণ্ডে সীমিত সামরিক হামলা চালানোর সক্ষমতা রাখে বলে সতর্ক করেছেন জার্মান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্রাঙ্ক। তবে তিনি বলেন, এমন পদক্ষেপ নেবে কিনা তা অনেকটাই নির্ভর করবে পশ্চিমা জোটের বর্তমান অবস্থানের উপর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মাসের শেষে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে কোনো মার্কিন সরকারি কর্মকর্তা অংশ নেবেন না, কারণ দেশটিতে মানবাধিকার লঙ্ঘন চলছে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় G20 অনুষ্ঠিত হওয়াটা একেবারে লজ্জাজনক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেছে। ট্রাম্পের সেই দাবি পুনর্ব্যক্তভাবে প্রত্যাখ্যান করেছে যে কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে শ্বেতাঙ্গ আফ্রিকানরা জাতিগত নিপীড়নের শিকার। নিউ ইয়র্কের খবর। ট্রাম্পের নজর এবার নিউ ইয়র্কের নিয়ন্ত্রণ। লড়বেন তার ঘনিষ্ঠ অ্যালিস স্টেফানিক। নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচনে জোহরান বামদিনের কাছে তার সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুমার পরাজয় যেন মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এবার নিউ ইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণ নিতে মরিয়া। এ কারণেই কিনা তার ঘনিষ্ঠ রিপাবলিকান কংগ্রেসম্যান প্রতিনিধি পরিষদের সদস্য অ্যালিস স্টেফানিক নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। 2026 সালের নভেম্বরে এই রাজ্যে গভর্নর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্রেটিক দলীয় গভর্নর ক্যাথি হচুল। নিজের নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে স্টেফানিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সাবেক টুইটার ক্যাথি হচুলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর বলে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, হচুলের ব্যর্থ নেতৃত্বের কারণে নিউ ইয়র্ক বর্তমানে দেশের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যে পরিণত হয়েছে। মিশিগানের খবর। মিশিগানে আয় তবে সহচরীর দেশীয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার মিশিগানের ট্রয় সিটির স্কয়ার লেক রোডের MSU ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টার অডিটোরিয়ামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয় তবে সহচরীর উদ্যোগে আয়োজন করা হয় দেশীয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে ছিল দেশীয় পোশাক, খাবার, গয়না ও বিভিন্ন পণ্যের স্টল। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন চৌধুরী আফরিন। শুরুতে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা, যাদের অংশগ্রহণে উপস্থিত দর্শক শ্রোতারা মুগ্ধ হন।
কানাডা উত্তর আমেরিকার সংবাদ। আমেরিকার সঙ্গে সম্পর্ক করতে চান কানাডার মার্ক কার্নি। দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন মার্কিন কার্নি। আবার কানাডার সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন তিনি। ধর্ম। আসছে রমজান, আমাদের করণীয়। বছর ঘুরে রহমত মাগফিরাত নাজাতের উপহার নিয়ে আবার চলে এলো পবিত্র মাহে রমজান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের অপেক্ষা করতেন এবং রমজান আসার 2 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন যাতে রমজান প্রাপ্তির সৌভাগ্য লাভ হয়। এই দোয়াটি পড়তে হাদিস শরীফে উদ্ধৃত করা হয়েছে। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে দোয়া পড়তেন। নির্বাচনের সংবাদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই সরকারের কাজ কোন দলের স্বার্থে বাস্তবায়ন নয়। শনিবার 8 নভেম্বর রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলন 2025-এ প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরা আলোচনা সভায় আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। বিচিত্র সংবাদ। অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের। চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকে যেতেই বাঁধল পতি। অতিরিক্ত মোটা হওয়ায় চালক তাকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল এই প্ল্যাটফর্মে তার 60,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তার কল অফ ডিউটি গেম প্লের জন্য পরিচিত। বাধ্য হয়ে তিনি একটি ছোট গাড়ি তৈরি করেছেন। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানের সংবাদ পরিবেশনা আজকের মতো এখানেই সমাপ্তি হলো। পরবর্তী সংবাদ পরিবেশনের আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের সংবাদ পরিবেশনা শেয়ার করুন, ট্যাগ করুন ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনবক্সে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।